রুটি ঠান্ডা খাইলি র এগুলো খাও না, এগুলো কোকা-কোলা জানো না, এগুলো ইসরায়েলের পণ্য, এগুলো খাওয়া নিষেধ, এগুলো খালে আল্লাহ পাকে গুনাহ দিব, এগুলো খাবা না। এটা তো কোকা-কোলা না। কি এটা কোকা-কোলা না কি? এটা তো মুজু, এই যে এম ও। এটা মুজু কে বললো? কে বললো? এই যে লেখা এম ও জে উ। ও আমার তো লেখাপড়া নাই, আমি জানি না। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করো? আত্তাশিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কোকা-কোলার এক একটা ফোঁটায় মুসলমানদের এক এক ফোঁটা রয়েছে, সেটা আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই জানেন কোকা-কোলা তারা একটা অ্যাড করেছিল। সে অ্যাডের ভিতরে আমাদের মুসলমানদেরকে নিয়ে তারা একটা ঠাট্টা বিদ্রূপ করেছে এবং সেখানে আমরা কষ্ট পেয়েছি, যার কারণে আজকের এই ভিডিও আমরা বানাচ্ছি আত্তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে। কোকা-কোলা আমি মনে করি কোকা-কোলার ভেতরে কোকা-কোলার এক একটা ফোঁটায় মুসলমানদের এক এক ফোঁটা রয়েছে, সেটা আমি মনে করি। কারণ কোকা-কোলা দিয়ে যেই হিউজ পরিমাণ ইনকাম তারা করছে, এই কোকা-কোলার ইনকামটা কিন্তু মুসলমানদেরকে মারার জন্য, ধ্বংস করার জন্য তারা এই ইনকামটা ইউজ করছে, ব্যবহার করছে, এই টাকাটা তারা ব্যবহার করছে। আজকে আমাদের একটাই দাবি যে কোকা-কোলা যেই দোকানে থাকবে সেই দোকান থেকে আমরা পণ্য কিনবো না, এবং কোকা-কোলার সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। এই পানিগুলোর ভিতরে আমার মনে হয়, যেটা আমি একবার অনেক আগে শুনেছিলাম যে শূকরের চর্বি দেওয়া থাকে, তো এখন তো মনে করি যে মুসলমানদের ফোঁটা দেওয়া থাকে, এবং শূকরের চর্বি তো পরের কথা। আমি মনে করি এটার ভিতরে এমন কোনো হারাম ঢুকে দেওয়া হচ্ছে যেটা আমরা কল্পনাও করতে পারছি না। যদি একান্ত খেতে হয় তো মজুটা খাওয়া যায়, যেহেতু এটা আমাদের দেশীয় পণ্য এবং তারা ফিলিস্তিনের পাশে আছে। তো এই জন্য আমরা যারা আছি কোকা-কোলাকে বর্জন করব। কোকা-কোলা যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনার ঈমান থাকে, তাহলে অবশ্যই আপনি কোকা-কোলা বর্জন করবেন। আমাদের সামনে আমরা অনেক সময় না বুঝে খেয়েছি, তবে এটা যেন আর যারা খেয়েছে তারা এখন যেহেতু বুঝেছেন বা ভিডিও দেখেছেন, তারা যেন না খান এবং অন্যরা যেন না খায়, এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমার সাথে আছেন আমার উস্তাদ মুফতি কারামতুল্লাহ মাসুদ দামাত বারাকাতুহু। খুব সংক্ষিপ্ত সময়ে কোকা-কোলা নিয়ে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারামতুল্লাহ মাসুদ বলছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কোকা-কোলার বিরুদ্ধে জনগণ জেগেছে, সর্বপর আপামর জনতা জেগেছে। আলহামদুলিল্লাহ, এই জাগরণটা অব্যাহত থাকুক। কোকা-কোলা এবং পেপসিকো ব্র্যান্ডের যত পানীয় আছে আমরা খুঁজে খুঁজে নাম জেনে এগুলো বয়কট করব, অন্যকেও বয়কট করতে উৎসাহিত করব। একটু আগে জুবায়ের আহমদ তাশরিফ যে কথাগুলো বলল যে এই পেপসিকো এবং কোকা-কোলা ব্র্যান্ডের পানীয়র ভিতরে হারাম কোনো জিনিসের মিশ্রণ অবশ্যই থাকতে পারে, এটা অমূলক নয়। যদি ভারতীয়রা, ইন্ডিয়ানরা গোমূত্র মিশাতে পারে তাদের এই সমস্ত অন্যান্য খাবারে, মুসলমান যারা তারা খায়, তাদের এই খাবারগুলোতে তারা যদি হিংসাবশত এই গরুর পেশাব মেশাতে পারে মিষ্টিতে এবং অন্যান্য খাবার পানীয়র ভিতরে, তাহলে এই মুশরিক এবং ইহুদি ইসরায়েলেরা এরা যে হারাম কিছু মিশাবে না, এটা তো তাদের কাছ থেকে আশাও করা যায় না। তো এরা মিশাতেও পারে। তো এই কারণে আমরা সর্বস্তরের জনগণকে বলবো, আমরা পেপসিকো এবং কোকা-কোলা ব্র্যান্ডের যত পানীয় আছে এই পানীয়গুলো আমরা বর্জন করব, বয়কট করব এবং অন্যকে উৎসাহিত করব। আর যারা জানে না তাদেরকে অবশ্যই জানাবো। আমি কয়েকটা নাম ছন্দ আকারে বলছি, এটা ইনশাল্লাহ আপনারা মুখস্থ করবেন এবং সবাইকে ছড়িয়ে দিবেন। ফান্টা মেরিন্ডা, 7 আপ কোকা-কোলা, ফান্টা মেরিন্ডা, 7 আপ কোকা-কোলা, পেপসি মাউন্টেন ডিউ, স্প্রাইট, বয়কট দিস, বয়কট দিস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফাইট অ্যান্ড ফাইট, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এম আই রাইট। তো ইনশাল্লাহ এখানে যে কটা নাম আছে এই নামও আমরা শিখব, এবং আরও যদি অন্য কোনো যে কোনো নামে, যে কোনো সুন্দর নামে, সুন্দর অবয়বে আসে, তারপরেও আমরা তাদেরকে বয়কট করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।